এনিমে সিরিজের এমন 10টি গান যেগুলো এনিমে ফ্যানদের মনে জায়গা করে নিয়েছে, আর এখানে এমন কিছু গান রয়েছে যেগুলো সোশ্যাল মিডিয়াতেও অনেক ভাইরাল হয়েছিল। এনিমে ফ্যান বলেন বা নন এনিমে ফ্যান বলেন, সকলে এই গানগুলো একবার হলেও শুনেছে। এখানে আমি এনিমে সিরিজের পাশাপাশি কিছু এনিমে মুভির গানও অ্যাড করেছি। আই হোপ এই গানগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তোমার বেশি দেরি না করে আজকের বিরতি শুরু করে ফেলি। তো নাম্বার 10 এ রয়েছে সোলো লেভেলিং এনিমে থেকে ডার্ক এরিয়া। বর্তমানে এই গানটি আমার ফেভারিট হয়ে গেছে, কারণ কিছুদিন আগে আমি সোলো লেভেলিং এনিমেটা দেখে শেষ করছি। আর এই গানটি যখন আমি প্রথমবার শুনছিলাম তখন আমার গুশবাম্প চলে আসছে। যখন সাংজিনো লেভেল আপ করার পর প্রথমবার সে হান্টারদেরকে মারে, তখন এই গানের সাথে আলাদা লেভেলের একটা ফিল আসতেছিল। সোলো লেভেলিং এনিমে সিরিজে মূলত অ্যাকশনের দিকে বেশি ফোকাস দেওয়া হয়েছে। এটার মধ্যে আপনারা ডেমন স্লেয়ার বা অন্যান্য এনিমে মতো ক্যারেক্টারদের সাথে অতটা অ্যাটাচ হবেন না, আর এখানে আপনি ইমোশনাল হবেন না, কারণ এখানে মধ্যে কোনো আজারা কথা হয় না, ডাইরেক্ট অ্যাকশন হয়। আর এনিমের ফাইট গুলো অন্যান্য সকল এনিমে থেকে অনেক আলাদা। নাম্বার 9 এ রয়েছে ইউর নেম মুভি থেকে স্পার্কল। ইউর নেম এমন একটা এনিমে মুভি যেটা সকল এনিমে ফ্যানদের মনে জায়গা করে নিয়েছে। আপনি যদি কোনো এনিমে ফ্যান থেকে জিজ্ঞাসা করেন তার ফেভারিট এনিমে মুভি কি, তাহলে তার উত্তর হবে ইউর নেম। আর এই মুভিটা বড় কোনো স্ক্রিনে দেখতে পারলে এটার আসল ফিল নেওয়া যাবে। আমি গরিব মানুষ, মোবাইলে দেখছি, বাট যাদের কাছে টিভি বা কম্পিউটার ছিল তারা বড় স্ক্রিনে এই মুভিটা দেখে আই হোপ অনেক এনজয় করেছে। নাম্বার 8 এ রয়েছে ভিলেন সাগা এনিমে থেকে চুবিনা। এই গানটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছিল। এনিমে ফ্যান থেকে শুরু করে নন এনিমে ফ্যান সকলেই এই গানটি একবার হলেও শুনেছে। আর এই গানটি শুনলে অন্য লেভেলে একটা শান্তি কাজ করে। ভিলেন সাগা এনিমেটা যেরকম মাস্টারপিস ছিল, ঠিক তেমনি এটার গানও একটা মাস্টারপিস। এনিমেটা আসার পরে সবার মনে এটা জায়গা করে নেয়, কারণ এই এনিমেতে রিয়েল লাইফের সাথে অনেক মিলে যায়। এনিমেতে বলা অনেক কথা মানুষের মনে গেঁথে গিয়েছিল। নাম্বার 7 এ রয়েছে ডেমোস এনিমে থেকে গুরেঙ্গে। ডেমনস্টার এমন একটা এনিমে যেটা দেখে আপনি ইমোশনাল হবেন, জেনেসু আর ইনোসুকে কাণ্ড দেখে এন্টারটেইন হবেন, সকল ক্যারেক্টারদের সাথে অ্যাটাচ হয়ে যাবেন, আর এটার অ্যানিমেশন এবং ফাইট সিন দেখে এনজয় করবেন। ডেমোস এনিমে মতোই এটার এই ওপেনিং সংটা সকলে অনেক ভালো লেগেছে। এনিমে দেখার সময় যখন এই সংটা আসতো তখন মানুষ এটা স্কিপ না করে পুরোটা দেখতো। তো যাই হোক, ডেমোস আমার ফেভারিট একটা এনিমে, আর সেখানে আমার ফেভারিট ক্যারেক্টার হলো জেনিটসু। আপনাদের ডেমোস এনিমের মধ্যে কোন ক্যারেক্টার ফেভারিট তা আমাকে কমেন্টে জানায়েন। নাম্বার 6 এ রয়েছে ওয়েদারিং উইথ ইউ থেকে গ্র্যান্ড এসকেপ। ইউর নেম, সুজুমে, ওয়েদারিং উইথ ইউ সহ আরো অনেক এনিমে মুভি একজন লিজেন্ড বানিয়েছে, আর তিনি হলো মাকাতো শিনকাই। তার সকল এনিমে মুভি অনেক পপুলার, আর সকলের ফেভারিট লিস্টে তার মুভিগুলো টপে থাকে। তো ওয়েদারিং উইথ ইউ এনিমেটাও এরকম একটা লিজেন্ডারি এনিমে মুভি, আর এটার এই গানটিও অনেকে অনেক পছন্দ করেছে। এই গানটি অতটা পপুলার হয় না, বাট যারা এই মুভিটা দেখছে তাদের কাছে এই গানটি ভালোই লেগেছিল। নাম্বার 5 এ রয়েছে চেনসো ম্যান এনিমে থেকে কিকব্যাক। এই গানটি অত পপুলার নাকি আমি শিওর বলতে পারবো না, বাট চেনসো ম্যান এনিমেটা আমার অনেক ভালো লেগেছিল, তাই গানটি এই লিস্টে আমি অ্যাড করেছি। আর অনেকের ফার্স্ট এনিমে ড্রাগন বল, ডেথ নোট, ডেমন স্লেয়ার হলো, আমার ফার্স্ট এনিমে ছিল চেনসো ম্যান। নাম্বার 4 রয়েছে জুজুৎসু কাইসেন এনিমে থেকে কাইকাই কিটান। জুজুৎসু কাইসেন এনিমেটা বাংলাদেশে কত পপুলার সেটা তো আমার আর আলাদা করে বলতে হবে না, আপনারা সবাই জানেন। আর এনিমেটা পপুলার হয়েছিল গোজো এর কারণে। এরপর বাংলাদেশ এবং ইন্ডিয়ার টক্সিক গোজো ফ্যানরা গোজো এবং পুরো জুজুৎসু কাইসেনকে ছাপড়ি বানায় দেয়। তো যাই হোক, জুজুৎসু কাইসেন আমি প্রথম র্যান্ডম অ্যানিমেশন থেকে এক্সপ্লেন দেখছিলাম, পরবর্তীতে এনিমেটা দেখছি। আর জুজুৎসু কাইসেনটা আপনাদের ভালো লাগুক বা না লাগুক, এই গানটি আই হোপ সকলের অনেক ভালো লাগবে।
নাম্বার 3 তে রয়েছে সুজুমি। 君の中にある赤と青き এই গানটি পুরো ওয়ার্ল্ডে অনেক পপুলার হয়েছিল। এখনো মানুষ এই গানটি শুনে এবং অনেকের মোবাইল ফোনে এই গানটি রিংটোন হিসেবে রয়েছে। এই গানটি এত পপুলার হয়েছিল যে মানুষ এটা হিন্দি ভার্সন তৈরি করে, এছাড়াও অনেকে এটা কভারও করে। ルルルルルル君の中に সুজুমি অ্যানিমে মুভিটা যারা দেখে নাই তারাও এই গানটি একবার হলেও শুনেছে এবং তাদের থেকেও এই গানটি অনেক ভালো লেগেছিল। আর এটা এমন একটা গান যেটা শুনলে আপনাদের বোরিং লাগবে না। 君の中にある赤と青き線 নাম্বার 2 তে রয়েছে অ্যাটাক অন টাইটান থেকে সিনজো ওয়া সাশা গিও। অ্যাটাক অন টাইটান যেরকম একটা লিজেন্ডারি মাস্টারপিস এনিমে, ঠিক তেমনি এটা সকল গানও একটা থেকে একটা জোস। এনিমেটা আসলে একটা মাস্টারপিস, যারা দেখছে তারা বুঝতে পারবেন এটা কোন লেভেলের একটা এনিমে। আপনারা রাগ করিয়েন না, এই সোলো লেভেলিং বা যে নিউ এনিমে রিসেন্টলি আসছে সেগুলো এই অ্যাটাক অন টাইটান ডেমোস্ট্রেটের সামনে কিছুই না। আর এখানে আমি সোলো লেভেলিং কে ছোট করছি না, বরং আমার নিজে থেকে সোলো লেভেলিংটা অনেক ভালো লাগছে। আমি তো সোলো লেভেলিং এর সিজন 3 এর জন্য ওয়েট করে আছি। এন্ড ফাইনালি নাম্বার 1 এ রয়েছে নারুটো এনিমে থেকে ব্লু বার্ড। 羽ばたいたら戻らない ভাই নারুটো সম্পর্কে আর এটা এই গান সম্পর্কে কি কিছু বলতে হবে? তো যাই হোক, বাংলাদেশে নারুটো এমনি পপুলার ছিল, বাট ফ্রি ফায়ারের সাথে কলাব করার পর এটা আরো পপুলার হয়ে গেছে। আর নারুটো এর এই গানটিও সোশ্যাল মিডিয়াতে ভালোই পপুলার। আমি জানি এখানে বেশিরভাগ মানুষ নারুটো এনিমে ফ্যান, তারা হয়তোবা থাম্বনেলে নারুটো এনিমের কোনো ক্যারেক্টারের পিক দেখে ভিডিওটা দেখতেছিল আর তারা ভাবতেছিল শালার এখনো নারুটো এর কোনো গান আসতেছে না কেন। 羽ばたいたら戻らない আসলে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য নারুটো এর গানটি লাস্ট রাখছি। তো যাই হোক, আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার আগের এনিমে ক্যারেক্টারের সং নিয়ে বানানো ভিডিওটা দেখতে পারেন। সেই ভিডিওটা আমার চ্যানেলের সবচেয়ে পপুলার একটা ভিডিও, তো যান সেই ভিডিওতে গিয়ে এনজয় করেন।